প্রদীপ ভালো বুঝতে যেমন একটু খেয়ে দিয়ে আমার তো মাছ ভাজাতে খাওয়াই যাচ্ছে সকালে যাতে কত খাবো আবার দুপুরবেলা খাবো মা রান্নাঘরে ভাত বসিয়েছে, উনুনে জাল দিচ্ছে আর আমি সব গুছিয়ে নিয়ে যাচ্ছি। ঘরের থেকে রান্নাঘরটা অনেকটা দূর, তো সব বয়ে বয়ে নিয়ে যেতে হয়। আর তার মধ্যে 2-3 দিন ধরে গ্যাস নেই আমাদের, একটা সিলিন্ডার। তো নমস্কার, আমি সীমা, ফুড অ্যান্ড কুকের আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আজকে রান্না বান্না হবে, রান্নাঘরে যাচ্ছি, আর প্লিজ দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর আমি সব গুছিয়ে গুছিয়ে আনছি, আর মা কিন্তু ভাতের উনুন জাল দিতে শুরু করে দিয়েছে। তো এখন যাবো রান্নাঘরের দিকে। আর আজকের ভীষণ বাবার একটা পছন্দের মাছ আনা হয়েছে। বাবা এই ধরনের মাছগুলো খুব পছন্দ করে, রূপচাঁদ মাছ। তো অনেকেই লেখে যে এই মাছটা খাওয়া ঠিক না, আমরাও খুব একটা খাই না। তো বাবা আছে বলে ওই মাছটা নিয়ে আসা হয়েছে। এখন ওই মাছ রান্না করবো, মার কাছে জিজ্ঞাসা করবো কি দিয়ে খেতে চাই, তা সেই অনুযায়ী রান্না বান্না হবে। তো প্লিজ দেখতে থাকুন। আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হবেন। চলো আমাকে রেডি। রূপচাঁদ মাছ খেতে নেই বলে অনেকে, কেন নিশ্চয়ই কোনো কারণ আছে খারাপ কিছু। জেঠুকের ঘরটা সোজা করবে বলে বাঁশ এসছে, ঝড়ে ভেঙে গেছিল। বাইরে সব কি রেখেছে? হ্যাঁ, বাইরে জিনিসপত্র ওই যে সরকার থেকে পলিথিন দিয়ে গেছে। সেদিনে আমরা ঝড়ের দিনে দেখাচ্ছিলাম যে ঘরটা ভেঙে গেছে, তো জিনিসপত্রগুলো বাইরে ঢাকা দিয়েছে বের করে। আর এটা আর কি পঞ্চায়েত থেকে একটা পলিথিন দিয়েছিল, সেটা দিয়ে আপাতত ঢাকা দিয়েছে। আর বাঁশ এনেছে, এখন ঘরটা সোজা করবে। ভিতরে ছিল মাটির মানে বেড়া, মাটির বেড়া মানে কাঠের বেড়া দিয়ে, কঞ্চির বেড়া দিয়ে তার গায়ে মাটি ধরানো ছিল। তো সেটাও পড়ে গেছে, বাইরে মাটিগুলোই ঝাঁপ করা। এবং ঘরটা সারানোর জন্য বাঁশ এনেছে, আস্তে আস্তে হবে। একটা তৈরি করা জিনিস ভেঙে গেলে গড়তে তো আর একটু সময় লাগবেই। আর তাছাড়া জেঠু ছাড়া কাজ করা তেমন কোনো নেই। বাপাদা তো কথা বলতে পারে না, আমরা অনেক ভিডিওতেই বলি। ওকে যেটুকু ইশারায় বলা হয় সেটুকুই করবে, কারণ তার বাইরে করতে পারে না। তো বাবা চা তো আজকে তো বাবা খাওয়ার টাইম হলো, বাবা তো ভোরবেলা উঠে বাজারে যাচ্ছে, মনির সঙ্গে হাঁটা করেছে। কাঠ তো দেয়া আসে বলে ওই পথে হাঁটা করে আসেনি। মানে চা কি করবো, আমি কি ডবল চা খাবো না? প্রদীপের চাটা তো প্রদীপ খেয়ে এনেছে। খেয়েছে? হ্যাঁ, আমি এখন আমারটা খাইয়ে খাচ্ছি। তোরটা তুই খাবি কখন দেখ। মাছটা কেটে নেব। এই মাছের এত ছোট ছোট আঁশ, বাবার জন্য যে ভাজা মাছ রাখতে হবে। রূপচাঁদ মাছ আগের দিকে একবার তাকাও। পাকা জ্বলছে না আজকে নাকি? হ্যাঁ হ্যাঁ, ওই আমি ওই হাগড়াটা দিচ্ছি না, ওই জন্য। মাছটা আঁশ ছাড়িয়ে নিয়েছি, এবার পিস করব। বাবু পেটি বের করবো? মাছ কাটা ভুলে দেখবো, সেটাই তো আমার ভাত হয়ে গেছে। না হলে কি তাড়াতাড়ি নিয়ে মাছ কাটিয়ে ভাই, তোরা যত তাড়াতাড়ি করিস, আমি কিন্তু তাড়াতাড়ি এগিয়ে দিলাম। ভাতটা হয়ে গেল মানে তোর কাজ। এখন মাছ তুই কুটে পর ভাজ দিব। রূপচাঁদ মাছের বেশ পেটিগুলো বেরোয় ভালো। হ্যাঁ, আমাদের বাড়ি পেটির মাছ সবার লাগবে, আয়ুষির লাগবে, মুনির লাগবে,
আমার হলে ভালো হয়, আমি আর বলতে পারি না। আমার বাবার একটু পেটির মাছ ভাজা হলে ভালো হয়, বলতে পারে না। আর আমারও হলে ভালো হয়, আমিও বলতে পারি না। তোর বাবা বলে না, খালি মিলে কামাকামি করতে হ্যাঁ, লাগে, তোর আর কিছু বলে না। কিছু বলে না। আমাদের আয়ুষ বাবু কি করছে? কখন পেলির টাকাটা হবে? আয়ুষের স্কুল আছে তো আজকে রে? হ্যাঁ হ্যাঁ ও আয়ুষ, স্কুল আছে তো? হ্যাঁ। সলিড মাছ। মিষ্টি পুড়তে তো আবার 2-1 ফোঁটা ঘুরে আর টক করে আলু পটল গুলো কেটে নিই, নিতে আজকে আবার কি হবে তো ঠিক আছে। হ্যাঁ, রাইলি ভালো হয় মানে বন্ধ হয়ে যাবে তোমার খাওয়া। দুটো জিনিস বন্ধ হয়ে যেতে পারে। কোন দুটো? একটা তো আমি যেটা যাবো, একটা একটা ও বন্ধ হবে না, স্কুল যাওয়া বন্ধ হবে না। ও বৃষ্টি হলেও বন্ধ হবে না। ও তো আমার ভাবি ঘাড়ে গুলে দিয়ে আসছে। বুঝতেছে বৃষ্টিটা এক্ষুনি আইলি তো ভালো হয়। তা ভালো হয় কি, রেনকোট আছে, সব আছে, সাইকেলে রেনকোট পরে বসে চলে যাবে। ওটা চিনির মতন মিষ্টি হবে। তাই না তো? হুম, আমার বাবা খুব ভালো খাবে। আর চায়না জিনিস ছাড়া তো খাচ্ছি না দেখছি। তাই তো। দানাগুলো পাকা দাঁড়ো সরিয়ে দেবো, ওটাও। তাই দেবো। আয়ুষ ছাড়াবে মনে হচ্ছে। কোথায় দেবে? এখানে তো জায়গা নিয়ে আগোড়া দেবো। যেখানে যেখানে আছে সেখানে দিয়ে দেবো। ঘরের চালে দিতে হবে, গোড়াটা নিচে এটাই হবে। কুমড়ো গাছ এমনি ঘরের চালেই হয়। ধানের ভিতর বোকা, জামাই বাবু বোকা। আর মিষ্টি ঢেপে, ধান দেবো মেপে, ধানের ভিতর বোকা, জামাই বাবু বোকা। ফের বোকা, তুই তো বড় বোকা, হ্যাঁ? তুই তো বড় বোকা। কি করে? কি করে বোকা? তুই কি করে তুই বুঝতে পারলি না? না। তুই বৃষ্টি ডাকতেছি। হ্যাঁ, ভালো তো। ভালো। মাছগুলো এখন লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ দেব। মিষ্টি মাছে একটু লবণটা বেশি না দিলে হয় না। হলুদ গুঁড়ো, কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়েছে, প্লেটে তুলে নেব। পাঁচ ফোড়ন, পেঁয়াজ কুচি, তেজপাতা, রসুন, লবণ, লঙ্কার গুঁড়ো, চেরা কাঁচা লঙ্কা, কুমড়ো আর আলুটা দিয়ে দেবো। আওয়াজটাই হচ্ছে না। সবজিটা ভাজা হয়েছে, জল দিয়ে দেবো। তরকারিটা আলগা করে দেখে নেব। মাছগুলো দিয়ে দেবো। ভাজা মাছ 3 জনের জন্য 3 পিস থাক। গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। তেজপাতা আর গোলমরিচ দিলে আমার বাবা খুব খুশি। তরকারিটা হয়ে গেছে, ঢেলে নেব। পটলটা লবণ হলুদ মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেবো, পটলটা দিয়ে দেবো। পটল ভাজ দিলাম, আমি
আমি তো আজকে রাখি গাছগুলো ঝড়ে পুড়িয়ে গেছে, তা কাটবে না, আবার ঝড় আসছে। এত গাছ পড়েছে যে মেশিন দিয়ে সারা পাড়ায় শুধু গাছ কাটা হচ্ছে। আবার ঝড় আসছে। আমাদের পিছনে ওই ডালপালা গুলো পড়ে আছে, সব কেটেছে, সব ঝড়ে পড়ে গেছে। তো দেখতে প্রত্যেকদিন পেঁপে কিন্তু কি গরম, একদারে থাক না, অন্যদের খাও। গালা দিতে পারছি না। পটল ভাজা নেই? নাও। পটল ভাজাটা হেভি। হেবি না? আমার বিরাট প্রিয়, আমারও। আমার রাত্রিবেলা বেশি অংশ আমি আলু ভাতে দিই, আলু মাখা আর পটল ভাজা কামড়ে কামড়ে খাই, আমার খুব ভালো লাগে। বিলালা আলু গোলাতে ভাতটা মাখিয়ে নেবো আর পটল ভাজার সঙ্গে কামড়ে কামড়ে। টেস্ট হয়েছে ভালো। খাওয়াটা অ্যাকচুয়ালি এক একজনের এক একটা রুচি। আমি কিন্তু আন্তর্জাতিক খাইয়ে গিয়ে দুপুরবেলার জন্য আবার শাক তুলতে যাবো, বাসা শাক তুলতে ভুলে গিয়ে। যেটা আমি কাঁকড়া পাঠাবো, মাছ পাঠাবো। মাছ তোমার বাসা যা পাঠাবে, বাপরে বাপ। মা নেবে বাবা কি কি মাছ খাওয়া এখান থেকে চল যাও। বাবার মাছ এবার রুটি এসে না। আর মাছ আনে খাওয়া ওয়াডেল খায়ে ঠেলা ঠেলি। মাছ আর কুমড়ো তো সব লাল হয়ে আছে। বুঝতে পারতাম না। মাছ ভেজে লাল, কুমড়ো লাল। মাছ ভাজা নিলেন? ভাজা মাছ পছন্দ করে না। মাঝে একটু কম খাই। ভাজা মাছ খাওয়ার লোক আমার এখন কেউ বাড়িনি। তোর বাবার বড় রূপ চান না, খাবেন মাছ খেলাম। ভোরবেলা উঠে সেই বাজারে চলে গেছে মনির দিয়ে আর ওই পথ দিয়ে। আজকের মাছ ভাজা ওই বাড়ি নিয়ে দিতে হবে, এসে আর ভাত খাবে না, খাবে একেবারে দুপুরবেলা খাবে। কালকের এসে তাই করেছে, আমি বলছি ভাত খাবো, বলছে না বৌমা রান্না করছে, একেবারে দুপুরে খাবো। তরকারিটা হেভি হয়েছে। হ্যাঁ, চায়না কুমড়ো কোন রকম মিস করে না, বুঝলে, ও স্বাদ একরকম। কুমড়ো মাঝে মাঝে খেতে হয়, কিন্তু একটু এত মিষ্টি চায় না কুমড়া। ভালো বুঝতে যাও না, তুমি খেয়ে দিয়ে না তরকারি আমার তো মাছ ভাজাতে খাওয়াই যাচ্ছে। মাছ ভাজা তো খাওয়া হয়ে যাচ্ছে, চলে যাবে এক গামলা তরকারি রান্না করা। বাবা তো দুপুরবেলা ওই বাড়ি খাবে, আসবে না। আর মাছটা বড় তো ভালো টেস্ট আছে। সকালের যাতে কত খাবো, আবার দুপুরবেলা খাবো। রাত্রিবেলা মনিমা তরকারি দিয়ে এসে আয়ুষের জন্য আমরা দুজন খেয়ে নিছি। আয়ুষ খেয়ে ঘুমিয়ে পড়েছে। মাংস তরকারিটা আমার ভালো লেগেছিল। হ্যাঁ, ও লোক ভালো ভক্তি করে খেয়েছে, বলছে মাংস তরকারিটা হেভি এসছে। আমি দেখেছি অন্য হাতে রান্না একার দিন পড়লে খুব ভালো লাগে। তরকারিটা সত্যি হেভি হয়েছে। তুমি খেয়ে যাও, দেখো খানাটা খাবো। আসছো, তুমি রান্না করে তো খেয়ে দেখো। তেজপাতা যেন কেউ নিয়ে না, বাবার জন্য থাকে যেন একধারে। তুমি আবার নিতে গেলে কেন? তেজপাতা না পালি বলো হবে না। তেজপাতা তরকারিতে দিলি ওর একটা সেন্ট থাকে, এবার তুমি তরকারিতে না দিলেও বলে দিতে পারে যে তরকারিটা তেজপাতা দেয়নি, মরিচ দেয়। আমি একদম প্রমাণ রেখে দেই এটা তেজপাতা। আমি একদম প্রমাণ রেখে দেই এটা তেজপাতা বাবার পাতে দেই ইচ্ছা করে। বাবা দেখি
এধার একটু রাখে ওধার একটু রাখে, একসঙ্গে আবার পাতের নিচে ফেলে না, তারপরে ফেলে। ওখানেও এরকম করবে, রান্না করার সময় ঘরের কোলে শুয়ে থাকবে, থেকে বলবো ও বৌমা তেজপাতা দিয়ে বলো আর একটু গোলমরিচ দিয়ে নামিও। ওটা বৌমা জান না, তবু মনে করতে হবে। খাওয়া দাওয়া তো হয়ে গেল, বাচ্চাগুলো তো বাড়িতে নেই, আমরা বড়রা খাচ্ছি, এবার ওরা খাবে, মাওনি খাবে, প্রদীপ তো কাজে বেরিয়ে যাবে। তো সম্পূর্ণ পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে পরের দিন। নমস্কার।